নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে। দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশিফলে। আজ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য। আজকের বাংলা তারিখ থাকতে চলেছে 31শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:07 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:24। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন 18 সেপ্টেম্বর 2:32 এবং চন্দ্রাস্ত হবে বৈকাল বেলায় 3:53। আজকের তিথি রয়েছে একাদশী তিথি। আজকের নক্ষত্র আজ রয়েছে পুনর্বসু নক্ষত্র, যা সকাল 6:26 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে পরিক যোগ, যা কিনা রাত 10:55 পর্যন্ত থাকবে। এরপরে শিব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বনজকরণ, সকালবেলায় 11:57 পর্যন্ত। এরপরে বাল্বকরণ রাত্রিবেলা 11:39 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:33 থেকে 5:20 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় 11:31 থেকে দুপুরবেলায় 1:02 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল সকালবেলায় 7:39 থেকে 9:11 পর্যন্ত সকালবেলায়। আজকের বারবেলা এবং গুলিককাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব: 17 সেপ্টেম্বর 2025 তারিখটি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ। আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো। এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত। আজকে রয়েছে কন্যা সংক্রান্তি। এই দিনেই সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন, যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত। এই দিনে সূর্য দেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায়। বৃষ রাশি টরাস 17 সেপ্টেম্বর 2025 বুধবার। বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জন্য কেমন ফলদায়ী হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি বলছে চলুন তার আগে জেনে নিই। চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করছেন, যা আপনার চতুর্থ ঘরের অধিপতি। এর প্রভাবে পারিবারিক জীবন এবং অভ্যন্তরীণ শান্তির দিকে আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। মঙ্গলদেব আপনার দ্বাদশ ঘরে রয়েছেন, যা আপনাকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মোকাবিলা প্রস্তুত করতে কিন্তু সাহায্য করবে। আপনাদের আজকের দিনে যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে উঠতে মঙ্গলদেব কিন্তু সাহায্য করতে চলেছেন। বুধ গ্রহ কন্যা রাশিতে রয়েছেন, যা আপনার পঞ্চম ঘরের অধিপতি। এর ফলে সৃজনশীলতা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল প্রদান করতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে এবং ব্যক্তিগত জীবনের শান্তি বজায় থাকতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজনীয়। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা পেতে চলেছেন। আপনার পরিশ্রমের ফলস্বরূপ আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনে আপনাদের দক্ষতা এবং দায়িত্ববোধ প্রশংসা পাবে। আপনারা টাইম টু টাইম আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন।
এর জন্য আপনাদের পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির ঘটার সুযোগ ঘটতে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকতে চলেছে, যা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সহযোগিতা ঘটাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ আপনাদের আজকের দিনে খুব থাকবে এবং ভালোভাবে আপনারা কিন্তু আপনাদের কাজ টাস্ক পূরণ করতে পারবেন। গবেষণা বা উচ্চশিক্ষার জন্য এটি একটি পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। আর্থিক দিক থেকে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আপনাদের আজকে সৃষ্টি হচ্ছে, তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। অযথা খরচ আজকের দিনে একটু এড়িয়ে চলুন। আপনারা আজকের দিনে টাকা সঞ্চয়ের দিকে একটু লক্ষ্য দিন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে। প্রেমের সম্পর্কে আপনাদের বিশ্বাস এবং বোঝাপড়া অনেক বৃদ্ধি পাবে। আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর আজকের দিনে আপনারা কিন্তু বিশেষ সুযোগ পাবেন। আজ আপনারা আপনাদের ভালোবাসার মানুষটির সঙ্গে কোনো কিছু কাজের সাথে সময় কাটাতে পারেন, এতে আপনাদের জন্য ভালোই হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ এড়িয়ে চলার জন্য আপনারা কিন্তু একটু ধ্যান অথবা যোগাভ্যাস করতে পারেন। আজকের দিনে আপনাদের ঠান্ডা লাগার একটু যোগ দেখা যাচ্ছে, তাই সেদিকে একটু খেয়াল রাখুন এবং ঠান্ডা জাতীয় খাবার একটু এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি এবং নীল। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকে ধারণ করুন, এতে আপনাদের কিন্তু আজকের দিনটি ভালো হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 8। প্রতিকার দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং মাকে মিষ্টি দান করুন, এটি আপনার আর্থিক সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান, এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। বন্ধুরা, আজ 17 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান, সেখানে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:14 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:57 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:36। আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোর রাতে 4:21 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 10:39 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বৈকালবেলায় 5:46 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:08। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।